আগামী 11 এপ্রিল গোটা দেশে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় রাজ্যের পশ্চিম আসনে হবে ভোট। এই আসনে বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক। পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের জন্য প্রচার করছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম আসনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চষে বেড়াচ্ছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী সূর্যমণিনগর মণ্ডলে প্রতিমা ভৌমিকের হয়ে প্রচার করলেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। সূর্যমণিনগর কেন্দ্রের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী কমিউনিস্ট থেকে বিজেপিতে আসা লোকজনের ভোট নিশ্চিত করতে কড়া দাবাই দিলেন দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম থেকে বিজেপিতে নেতা কর্মীদের অবশ্যই স্বাগত জানাবেন, তবে শর্ত সাপেক্ষে। নবাগত ভোটারদের ভোট নিশ্চিত করতে দলে আসা বাম নেতাদের সঙ্গে আগেই চূড়ান্ত কথা বলে নিতে হবে, বুঝে নিতে হবে ভোটের অঙ্ক। কিভাবে ভোটের সেই অঙ্ক করতে হবে মুখ্যমন্ত্রী নিজেই তা বুঝিয়েছেন। তবেই এ সমস্ত নেতাদের দলে স্থান দিতে হবে। যারাই কমিউনিস্ট পার্টি থেকে এখন নতুন আসছে, স্বাগত, তাদের স্বাগত করুন, ঠিক আছে, কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে তো বিপদ আছে। তাদেরকে বুঝে নেওয়া, অঙ্ক গণিত আমাদের জানতে হবে যে আমার বুথে 300 ভোটার ছিল আগে বিধানসভাতে রামপ্রসাদ পাল থেকে আমরা 300 ভোট এখান থেকে কালেকশন করেছি। সিপিএম থেকে 120 ভোটার আমার কাছে এসছে। তো যেই দাদা নেতা এসছে নিয়ে সেই দাদাকে বলে দেওয়া, দাদা আপনি কিন্তু 120 ভোটার নিয়ে আইছেন, আমার কাছে আগে 300 আসলো, আপনার 120 কে কত হয় 420 হয়। এটা কিন্তু আমার 420 এর নাম্বারটা আবার বেজাল আছে, তাই না? এই জায়গাতে 420 এর নাম্বার কিন্তু বেজালও আছে, 420 কম। তো এই 420 যখন নাম্বার হয়েছে, তো সেই দাদাকে জিজ্ঞাসা করা, দাদা আপনি তো এখনই কথোপকথন বলে নেওয়া, বলে দাদা আপনার তো 120 জন লেগেছেন, আগে আমার কাছে 300 আসলো, এই 420 হলো। আমরা কিন্তু বনে 120 ভোট আর গিনবো, আপনি জেনেছেন, এবং ইভিএম মেশিনে ভোট গণতির পর বুথ ওয়াইজ দেখবো যে আপনার 120টা ভোট আমার কাছে আইছে কিনা। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বলতে চাইছেন, ভোট নিশ্চিত হলেই কমিউনিস্ট নেতা কর্মী সমর্থকদের দলে জায়গা দিতে হবে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্যই কমিউনিস্ট নেতা কর্মীদের যেন দলে স্থান না দেওয়া হয়, এই অমূল্য কথাটি বারবার দলের কার্যকর্তাদের সতর্ক করে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।